ভাইয়া আজকে আমাকে হসপিটালে পৌঁছে দাও, আজ অনেকগুলো এমার্জেন্সি অপারেশন করতে হবে। ঠিক আছে বোন, ভাত খাওয়া শেষ করি তারপর নিয়ে যাব। বোন, তোমার জন্মদিনে কি চাও? ভাইয়া আমাকে একটা স্কুটি দিও। ঠিক আছে বোন, আজই শহরে গিয়ে স্কুটি দেখবো। ম্যাডাম, এই স্কুটিটার দাম কত? শালা গরিব মনে হয়, পকেটে 1 টাকা নাই, আবার স্কুটি কিনতে আসছে। বোনকে তো কথা দিয়েছি স্কুটি দেবো, এখন টাকা কোথায় পাবো? শুনুন, শহরে ভয়ঙ্কর অক্টোপাস অ্যাটাক, যে তাকে হারাতে পারবে তাকে দেওয়া হবে 50 কোটি টাকা পুরস্কার। কি? অক্টোপাসকে হারালে 50 কোটি টাকা আমি হারাবো, আর 50 কোটি টাকা আমার হবে। এই বোকাচোদা অক্টোপাস, আমাদের শহর ছেড়ে চলে যা, না হলে তোকে এমন হাল করবো। আরে কুচকে হাল্ক, তুই আমাকে কিছুই করতে পারিস না, পুরো দুনিয়ায় হাল্ক একটা। বন্ধুরা, জলদি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার শক্তি ফিরে আসে আর আমি এই অক্টোপাসকে হারাতে পারি। আমাদের সকলকে ভয়ঙ্কর অক্টোপাস থেকে রক্ষা করার জন্য হাল্ককে 50 কোটি টাকা পুরস্কৃত করা হলো। এই নাও 10 কোটি টাকা, আজ থেকে এই শোরুমের মালিক আমি। তুমি বলেছিলে আমার পকেটে 1 টাকা নেই, আজ তোমার চাকরিই নেই। সরি হালকা। এই নাও বোন, তোমার জন্মদিনের উপহার। থ্যাংক ইউ ভাইয়া। সর্বনাশ হয়েছে ম্যাডাম, আমাদের বাথরুম আর টয়লেটের পাইপে জ্যাম লেগে গেছে, পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, আমাদের খুবই সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি। হ্যালো হালকা, আমাদের ছাত্রী নিবাসের পাইপে জ্যাম লেগে গেছে, আইসা ঠিক করে দিয়ে যাও তো। মহিলা হোস্টেলের পাইপে জ্যাম লাগলো কেমনে? আহারে, আর কত রকমের কাজ যে করতে হবে আমাকে। কি গন্ধ! মেয়েরা খালি সাজুগুজু করলে হবে, টয়লেটকেও একটু সাজুগুজু করাতে হয়, কি মুশকিল, এসব আমাকেই করতে হবে। আসুন আসুন, সবাই আসুন, হেল্প করুন, মনে হয় বিশাল কিছু আটকেছে। ওরে বাপরে, এগুলো কি? ওরে বাবা, এত বড় বড় বেগুন, শসা, বেলুন এলো থেকে। বন্ধুরা, তুমি কমেন্ট করে জানাও। মা, চিন্তা করো না, তুমি যে ফোনটায় আঙুল রেখেছো ওই ফোনটাই আজ তোমার হবে। স্যার, আমার মায়ের জন্য ওই ফোনটা দেন যেটা দরজার সামনে লাগানো আছে। এই নিন টাকা। আরে বোকাচোদা, দেখেই তো বোঝা যায় নালায়েক, 1000 টাকা দিয়ে আইফোন কিনতে এসেছে। এই ম্যানেজার, আজ টাকা নাই বলে কি আমি মানুষ না দেখিস? একদিন আমি এই শোরুমটাই কিনে নিব, সেদিন তোদেরকে দেখেই নেব। আরে যা যা ফকিন্নি, কিসের শোরুম কিনবি? পকেটে তো 1 টাকাও নাই। ম্যানেজারের সামনে সাহস দেখালাম, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? শুনুন শুনুন, যে 4 হাত আর 2 মাথা পালোয়ানকে হারাতে পারলে তাকে 300 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। এখানে কি কোনো বাপের ছেলে আছে যে আমাদের 4 হাত 2 মাথা পালোয়ানকে হারাতে পারবে? আর বুকের পাটা এত বড় যে আমাকে হারাবে? আর আছে এত বড় সাহস? আমি হারাবো এই দানবীয় পালোয়ানকে। বন্ধুরা, তোমরাও যদি তোমাদের মাকে ভালোবেসে ঝুঁকি নিতে পছন্দ করো, তাহলে জলদি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও তো। হালকা। এই বছর আমাদের কুস্তি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আমাদের হালকা। হালকা। এই নাও 100 কোটি টাকা, আজ থেকে এই শোরুমের মালিক আমি। তোদের মতো পাল্টু কর্মচারী আমার দরকার নাই, এখনই এখান থেকে বের হয়ে যা। সরি হালকা। এই নাও মা, তোমার আইফোনটা। পাগল ছেলে, এত দামি ফোন আমি কি করব? কই দামি এটা, তোমার চেয়েও মূল্যহীন। তোমার জন্য আমি সবকিছু করতে পারি মা। ডক্টর, ডক্টর, দেখো না আমার মায়ের কি হয়েছে। সকালে ঠিক ছিল, দুপুরে সাবান দিয়ে গোসল করার পর এরকম হয়েছে। হালকু, তোমার মায়ের শরীর কোনোভাবে ঠিক করা যাবে না, পুরো শরীরে কেমিক্যাল চলে গেছে। আমাকে বাঁচাও, আমি মরতে চাই না হালকু। তোমার কিচ্ছু হবে না মা। প্রথমে আমাকে বলো, কোন সাবান দিয়ে গোসল করেছিলেন? এই সাবানটা দিয়ে গোসল করার পর আমার এই অবস্থা হয়েছে হালকু। ওহ, এই সাবানের রহস্য সাবানের ফ্যাক্টরিতে গিয়েই জানা যাবে কি কেমিক্যাল মিশিয়ে দেয়। গেটের এখানেই তো সিকিউরিটিটা আছে, এখন কিভাবে ভেতরে যাব? আইডিয়া। গাড়ির ভিতরে ঢুকে ফ্যাক্টরি ভিতরে চলে যাব। সবাই মন দিয়ে শোনো, এই কেমিক্যালটা সব সাবানে মিশিয়ে দিয়ে গ্রামে বাক করে দাও, তারপর এই অসুখের ওষুধ বানিয়ে আমরা বড় লোক হব। শালা, ওটা তুমি যে আমার মাকে এই অবস্থা করেছো, আজকে তোমার বড় লোক পুতকিতে ঢুকিয়ে দিব। শালা বলদ, তুই কে যে আমাকে শেষ করবি? সময় থাকতে চলে যা। আজ তোর বিচার হবে শালা। তুই কি ভাবছিস আমি দাঁড়িয়ে থাকবো? আর মেরে না, আমার কাছে তোমার মাকে বাঁচানোর ওষুধ আছে, আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, মা দেখো, তোমাকে ঠিক করার জন্য ওষুধ নিয়ে এসেছি। দেখ হালকু, আমি ঠিক হয়ে গেছি। এই নে খা নালায়েক, ঘরে কোনো খাবার নেই, পারলে কিছু কামাই করে নিয়ে আয় অকর্মা। এত বড় অপমান করলে মা। মামা, আমরা যে 30 কোটি জিতেছিলাম সবই তো আনন্দ ফুর্তি করে উড়িয়ে দিয়েছি।
এই জন্যই মা আমার উপর এত রাগ। মামু দেখো, মাকড়সাকে হারাতে পারলে 10 কোটি টাকা পুরস্কার। 10 কোটি টাকার হিসাব রে মামা। 10 কোটি টাকা। সবাই কোমরে রশি বেঁধে নিন, এখনই শুরু হতে যাচ্ছে সিংসা মামা ও মাকড়ু মামার রেস। যে জিতবে সেই পাবে 10 কোটি টাকা। সিংহ মামু, জীবন বাজি রেখে খেলো। যদি হেরে যাস, মায়ের কাছে মুখ দেখাতে পারবো না রে। কঠিন লড়াই চলছে, সিংহ মামা অসাধারণ অ্যাকশনে। দেখা যাচ্ছে মাকড়ু হেরে গেছে, এরিনা জুড়ে কাঁপছে সিংহ মামার হুঙ্কার। প্রিয় গ্রামবাসী দেখো, আজকে গরিব হালকার মায়ের জন্মদিন, তবুও এই ভাঙা পুরানো ঠেলা গাড়ি চালাচ্ছে। এই গরিব হালকা, আমার সামনে থেকে সরে দাঁড়া, না হলে আমার গাড়ি নোংরা হয়ে যাবে। চেয়ারম্যান ছেলের বেশি টাকার অহংকার হয়েছে, এই অহংকার আমিই ভেঙে দিব। আমিও একদিন বড় লোক হব এবং সবাইকে দেখিয়ে দিব তাদের থেকে বড় লোক হয়ে। আর আজকে মায়ের জন্মদিনের জন্য একটা কেক নিয়ে যাব, মা অনেক খুশি হবে। স্যার, আমার মায়ের জন্মদিনের জন্য একটা কেক দাও, কালকে টাকা দিয়ে দিব। এই দেখ দেখ, পকিন নিয়ে এসে গেছে, হাতে একটাও টাকা নাই, আবার কেক নিতে এসছে। আমি কেমন ছেলে, মায়ের জন্য একটা কেকও কিনতে পারি না। যে 3 চোখওয়ালা মোটটা পালোয়ানকে হারাতে পারবে তাকে দেওয়া হবে 400 কোটি টাকা পুরস্কার। কি 3 চোখওয়ালা মোট্টা পালোয়ানকে হারাতে পারলে 400 কোটি টাকা? এই পুরস্কারটা তো আমি জিতবো, আর মায়ের ইচ্ছাটাও পূরণ করব। এখানে কি কেউ আছে যে আমাদের 3 চোখওয়ালা মোটা পালোয়ানকে হারাবে? কার বুকের পাটা এত বড়? আমি হারাবো এই 3 চোখওয়ালা মোটকে। একটি বিশাল পাঞ্চ, কিন্তু প্রতিপক্ষ তাকে তুলে ধরছে, মাটিতে আছড়ে ফেললো। বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবাসো তাহলে এখনই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার শক্তি ফিরে আসে। তোমার মায়ের কসম দিলাম। হালকা হালকা। এবারের কুস্তি খেলায় বিজয়ী হয়েছে হালকা পালোয়ান। এই নাও ম্যানেজার 100 কোটি টাকা। আজ থেকে এই মল আর এই কেক শপের মালিক আমি, আর আজ থেকে তোমার মতো কর্মচারী আমার দরকার নেই। বের হয়ে যাও চো এখনই। আরে এই নবাবের পুত, রাস্তা থেকে সরে দাঁড়া, আমার গাড়ি যাবে। তোমার বাপেরও সাধ্য নেই এমন গাড়ি কিনার।